নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। ধন, সম্পদ, ঐশ্বর্য কেউ সৌভাগ্যের দ্বারা লাভ করে থাকেন, কেউ কর্মের দ্বারা লাভ করে থাকেন। এখন প্রশ্ন হচ্ছে, সৌভাগ্য আসলে কি? সৌভাগ্য হচ্ছে গ্রহের দশা, যা প্রত্যেক মুহূর্তে বদলাতে থাকে। কর্মের মাধ্যমে যখন ধন অর্জন কেউ করেন, তখন সেই ধন নয় আগামী প্রজন্ম ভোগ করে, নয় তার জন্য তাদের ভোগান্তি হয়। এটা নির্ভর করছে কর্মের উপর। আপনি কি কর্ম করেছেন যার ফলে আপনি ধন অর্জন করেছেন। আপনি যদি সৎ পথে চলেন, নিষ্ঠা করে কর্ম করে ধন অর্জন করে থাকেন, তাহলে আপনার আগামী প্রজন্ম সেটা প্রয়োগ করবে নিজের বিকাশের জন্য। কিন্তু যদি কোনো অন্য উপায়ে কেউ ধন অর্জন করে থাকেন, তবে আগামী প্রজন্মকে এর জন্য ভুগতেই হবে। তাহলে আপনি কি চাইবেন? আগামী প্রজন্ম সুখী থাকুক, না আগামী প্রজন্ম আপনার কুকর্মের পরিণাম ভোগ করুক? লোভ ছোট্ট একটি শব্দ। লোভ মানে লাভ করা। কিছু লাভ করা অনুচিত নয়, কিন্তু যদি মনের মধ্যে এই ভাবনা আসে যে আমি চাই, আমি সব চাই, আরও বেশি চাই, এটাই কিন্তু লোভ হয়ে ওঠে। আর এই লোভ যখন আপনাকে গ্রাস করে, তখন আপনি যা পেতে চান, সে ধনই হোক বা মানই হোক, তা অর্জন করার জন্য মানুষ যে কোনো স্তরে পৌঁছে যেতে পারে। লোভের কারণে মানুষ অধর্মের পথে চলতে পারে, কিংবা অন্য মানুষকে ছোট করতেও পিছু পা হয় না। তাই লোভকে ত্যাগ করতে হবে। জীবনে আপনি যদি অল্প পান, কিন্তু সেটা ভালোবেসে ভালো কাজ করে কোনো কিছু পান, তাহলে জীবনে আপনি অনেক সুখী হবেন। তাই লোভকে জীবন থেকে দূরে রাখুন। প্রত্যেকটা মানুষই জীবনে কিছু ভুল করে এবং সারা জীবন ধরে অনুশোচনা করে। অনুশোচনা নয়, ভুল থেকে শিক্ষা নিয়ে আপনি এগিয়ে চলুন। বিপদ জীবনে আসবে। আপনাকে বিপদে কে সাহায্য করবে, কে করবে না, এটা ভাববেন না। আপনাকে মেনে নিতে হবে এই পৃথিবীতে আপনি একা। একটা জিনিস ভাবুন তো, প্রকৃতিতে যখন অন্ধকার নেমে আসে, তখন আপনাকে প্রথমে কে ত্যাগ করে বলুন তো? আপনার নিজের ছায়া। তাহলে আপনাকে কি করতে হবে বলুন তো? আপনাকে আপনার অন্তরের শক্তিকে বাড়াতে হবে, চিনতে হবে। তবেই আপনি বিপদের মোকাবিলা করতে পারবেন এবং জয়ী হবেন। ছোট ছোট কাজগুলো করে সফল হন। আপনি যখনই সফল হবেন, তখনই আপনার মনে দৃঢ়তা বাড়বে, আপনার কনফিডেন্স বাড়বে, আপনার মনের ভয় দূর হবে। ভালোবাসাকেও ব্যক্ত করতে হয়। ভালোবাসাকে ব্যক্ত করুন। ভালোবাসাকে ব্যক্ত করলে ভালোবাসা দৃঢ় হয়। যাকে ভালোবাসেন তার সাথে আনন্দে সময় কাটান, তার দুঃখে তার ভরসা হয়ে উঠুন। মন খুলে মনের কথা ভালোবাসার মানুষকে বলুন, দেখবেন মন হালকা। সময়ের সাথে সাথে মানসিকতার উন্নতি হয়। সময়ের সাথে সাথে মানুষ স্বপ্ন দেখে, স্বপ্ন সার্থক করতে পরিশ্রম করে। তবে আপনার মানসিকতা ও স্বপ্ন যেন আপনার নিয়ন্ত্রণে থাকে। আপনার লোভ যেন লাগাম ছাড়া না হয়ে যায়, তবেই আপনি হবেন সুখী। কিন্তু এরা যদি আপনাকে নিয়ন্ত্রণ করতে থাকেন, তখন আপনার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তাই নিজের স্বপ্ন এবং মানসিকতাকে নিয়ন্ত্রণ করতে শিখুন।
আমাদের একটা ভুল ধারণা আছে, ভুল বিশ্বাস আছে, কিংবা ভুল অভ্যাস আছে। সেটা কি বলুন তো? সেটা হচ্ছে আমাদের নিজেদের জীবনে যখন কোনো স্বপ্ন পূরণ না হয়, তখন সেটা আমাদের কাছে একটা বোঝা হয়ে দাঁড়ায়। আর আমরা কি করি? আগামী প্রজন্মের ওপর সেই বোঝাটা চাপিয়ে দিই। আমরা ভাবি আমরা যা পাইনি আমাদের সন্তান তা পাবে, এটা আমরা ভাবি, কিন্তু আমাদের এই ভাবনাটা ভুল। আপনার সন্তান সে আপনার আত্মজ, কিন্তু তারও একটা নিজস্বতা আছে, তার একটা আলাদা অস্তিত্ব আছে, এটা আপনাকে জানতে হবে। তাই আপনার সন্তানকে আপনি জীবনের পথে এগিয়ে যাওয়ার জন্য, জীবনের পথে উন্নত হওয়ার জন্য পরামর্শ দিন, প্রেরণা দিন, সফল হওয়ার জন্য, স্বপ্ন পূরণ করার জন্য তাকে সাহায্য করুন। কিন্তু আপনি যেটা করতে পারেননি সেটা তার উপর চাপিয়ে দেবেন না। আপনার স্বপ্নটাকে ওর মধ্যে আপনি জাগিয়ে তুলুন, ওকে ভরসা দিন, কিন্তু কখনোই ওর মাথার ওপর আপনি বোঝা চাপিয়ে দেবেন না। একটা সম্পর্ক ভাঙা সহজ, কিন্তু তৈরি করতে অনেক সময় লাগে। তাই সম্পর্ককে সম্মান করুন, অটুট রাখার চেষ্টা করুন, কথায় কথায় সম্পর্ক ভেঙে দেবেন না। সকলের সব কথায় কান দেবেন না। যারা কুমন্ত্রণা দেয় দোষ তাদের নয়, দোষ আপনার, কারণ সেই কুমন্ত্রণাকে আপনি গ্রহণ করছেন। নিজের বিচার বুদ্ধি দিয়ে সব কিছুকে বিচার করুন, মানুষের কথা শুনুন, কিন্তু ফিল্টার করে নিন। সফলতা আসে বিশ্বাসের ওপর ভর করে। সূর্যকে দেখুন, সূর্যের বিশ্বাস আছে যে সে জগৎকে আলোকিত করতে পারে। সুখ দুঃখ জীবনে আসবেই, কিন্তু সুখে উচ্ছ্বসিত বা দুঃখে অতিরিক্ত বিষণ্ণ না হয়ে নিজের ওপর বিশ্বাস বাড়ান, পরিশ্রম করুন, দেখবেন সফলতা আপনার দাস হয়ে থাকবে। যাদেরও কলঙ্ক আছে তা বলে যাদের মাহাত্ম্য কি কমে গেছে? চাঁদ নিজের পথে ঠিক সময়ে আসে, ঠিক সময় পূর্ণিমার দিকে পৌঁছে যায়। চাঁদকেও মানুষ পুজো করে। তাই আপনার মধ্যে খারাপ যদি কিছু থাকে তাহলে সেটাকে শুধরে নিন, কিন্তু সেই কারণে নিজেকে খারাপ ভাববেন না, নিজের মন খারাপ করবেন না। সংসারে ভালো কাজে মনোনিবেশ করুন, দেখবেন আপনার অন্তরের শক্তি, তেজ আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে গিয়েছে। যে কোনো সম্পর্কের মধ্যেই ঝগড়াঝাটি, মান অভিমান থাকবেই। এগুলো কোথায় থাকে না বলুন তো? সেখানে থাকে না যেখানে শুধু প্রয়োজনের সম্পর্ক, আর সেই প্রয়োজনের সম্পর্কের সঙ্গে মানুষের কোনো যোগ নেই। তাই ঝগড়াঝাটি, মান অভিমান এগুলোকে ভুলে এগিয়ে যান। সম্পর্কের মধ্যে কোনো ভুল হলে সম্পর্কটাকে না ভুলে সেই ভুলটাকে শুধরে নিন, একে অপরকে ক্ষমা করতে শিখুন, দেখবেন সম্পর্কের মধ্যে বিশ্বাসের বোধ অটুট হবে। অহংকারকে ত্যাগ করুন, অহংকার শুধু পতনের দিকেই নিয়ে যায়। প্রকৃতিতে দেখুন, যেসব বড় বড় গাছ তারাই কিন্তু ঝড়ে নুয়ে পড়ে, যেসব ছোট ছোট গাছগুলো সেগুলো কিন্তু নুয়ে পড়ে না। গাছের পাতাগুলোকে হাত দিয়ে মোচড়ারে মুড়ে যায়, কিন্তু ঝড়ে কিন্তু ঠিক থাকে, শুধুমাত্র বড় গাছগুলো ভেঙে পড়ে। তাই ভালোবাসা এবং সম্পর্কের মধ্যে অহংকারকে কখনো প্রশ্রয় দেবেন না। অনেক মানুষ আছেন যারা জীবনে যা চেয়েছেন তার থেকে হয়তো অনেক বেশি পেয়ে গেছেন, যার ফলে জীবনের মূল মন্ত্রগুলোকে তারা জীবন থেকে বাদ দিয়ে এগিয়ে চলছেন। কিন্তু দেখবেন একদিন মুখ থুবড়ে কিন্তু সেই মানুষগুলোই পড়বে। আপনি যদি জীবনের এই মূল মন্ত্রগুলোকে আপনার চলার পথের সঙ্গী করে নেন, তাহলে দেখবেন আপনি ভালো থাকবেন, আপনি প্রত্যেক কাজে সফল হবেন। আপনি হয়তো অনেক ধন সম্পত্তির মালিক না হতে পারেন, কিন্তু আপনার জীবন শান্তিতে ভরে যাবে।
আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।